আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা ভাবুন তো, হাজার হাজার বছর ধরে যদি কোনো ভয়ঙ্কর ডাইনিকে বন্দি করে রাখা হয় আর একদিন সে সেই বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নিজের সব সঙ্গীদের আবার ডেকে আনে, তাহলে এই পৃথিবীর কি পরিণতি হতে পারে? আজ আমি আপনাদের এমনই এক ভয়ঙ্কর ডাইনির গল্প শোনাতে চলেছি। গল্পের শুরু 1572 সাল থেকে। শহর থেকে অনেক দূরে এক নির্জন জায়গায় একজন যোদ্ধা বিশাল এক লোহার খাঁচার মতো কারাগার তৈরি করে তার ভেতরে কাউকে বন্দি করে রেখেছিল। সেই কারাগারকে ঘিরে ছড়িয়ে রাখা হয়েছিল রূপার গোড়া, যাতে ভেতরে বন্দি থাকা অশুভ শক্তি কোনোভাবেই বের হতে না পারে। কারাগারের ভেতর থেকে বারবার একটি কণ্ঠস্বর ভেসে আসছিল, সে মুক্তি চাইছিল। কিন্তু বছরের পর বছর কেটে যায়, তবুও তার সেই বন্দিদশার যেন শেষ হয় না। অবশেষে বহু বছর পর এক রক্তিম পূর্ণিমার রাতে সেই ডাইনির শক্তি আবার জেগে ওঠে। তার ক্ষমতা এতটাই বেড়ে যায় যে সে নিজের কারাগার ভেঙে বেরিয়ে আসে। এদিকে কাছের একটি ছোট্ট গ্রামের নিয়ম ছিল, যখনই গির্জার ঘণ্টা বাজত সবাই বুঝে যেত কোনো অশুভ শক্তির আবির্ভাব হয়েছে এবং একজন তান্ত্রিকের সাহায্য দরকার। ঠিক সেই সময় গ্রামের এক পানশালায় বসেছিলেন এক বৃদ্ধ মানুষ, যার নাম হলো গ্রেগরি। তিনি ছিলেন পুরো অঞ্চলের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। বছরের পর বছর ধরে তিনি মানুষকে অশুভ শক্তি, ডাইনি আর দানবদের হাত থেকে রক্ষা করে আসছিলেন। হঠাৎ সেখানে তার সহকারী উইলিয়াম এসে জানায় তাদের এখনই বের হতে হবে। গ্রামের কেউই জানতো না যে উইলিয়াম আসলে গ্রেগরির সহকারী, তাই সবাই তাকে সাধারণ এক বৃদ্ধ ভেবে হাসাহাসি করতে থাকে। কিন্তু গ্রেগরি এক মুহূর্তেই সবাইকে বুঝিয়ে দেন, বয়স বাড়লেও তার শক্তি একটুও কমেনি। তিনি এখনও আগের মতোই ভয়ঙ্কর এবং শক্তিশালী। এরপর গ্রেগরি আর উইলিয়াম গির্জার উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার আগে তারা বিশেষ কিছু অস্ত্র সঙ্গে নেন, যেগুলো কালো জাদু আর ডাইনিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। গির্জায় পৌঁছে তারা দেখতে পান একটি ছোট্ট মেয়ের শরীরের উপর ভয়ঙ্কর এক ডাইনি ভর করেছে। গ্রেগরি যখন সেই ডাইনির সঙ্গে কথা বলেন, তখনই তিনি বুঝতে পারেন এ আর কেউ নয়, সেই ডাইনি যাকে তিনি বহু বছর আগে বন্দি করেছিলেন। তার নাম হলো ম্যালকিন। সব ডাইনিদের মধ্যে ম্যালকিনই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তার ভয়াবহতার গল্প ইতিহাসের বইয়েও লেখা রয়েছে। সেই ম্যালকিনই ছোট্ট মেয়েটির শরীর দখল করে নিয়েছিল। গ্রেগরি নিজের জাদুশক্তি ব্যবহার করে ম্যালকিনকে মেয়েটির শরীর থেকে বের করে আনেন। শরীর থেকে বেরিয়েই ম্যালকিন ভয়ঙ্কর কণ্ঠে বলে, তুমি আমাকে সেখানে মরে যাওয়ার জন্য ফেলে রেখে এসেছিলে, এবার তোমাকে আমি জীবিত ছাড়ব না। কথা শেষ হতেই সে নিজের আসল রূপ ধারণ করে। মুহূর্তের মধ্যেই সে এক বিশাল ড্রাগনে পরিণত হয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গ্রেগরি আর উইলিয়াম আগে থেকেই প্রস্তুত ছিলেন। তারা দুজনে মিলে রূপার তৈরি বিশেষ এক জাল ছুঁড়ে ম্যালকিনকে আটকে আবার একটি লোহার খাঁচার ভেতরে ঢুকিয়ে দেয়। তবে খাঁচায় ঢোকার ঠিক আগ মুহূর্তে ম্যালকিন উইলিয়ামকে শক্ত করে ধরে ফেলেছিল। গ্রেগরি বারবার তাকে উইলিয়ামকে ছেড়ে দিতে বলেন, কিন্তু ম্যালকিন কোনো কথাই শোনে না। সে মুহূর্তের মধ্যেই উইলিয়ামকে হত্যা করে তার জীবনী শক্তি নিজের শরীরে শুষে নেয়। ফলে ম্যালকিন আরও শক্তিশালী হয়ে ওঠে। এখন গ্রেগরির সামনে আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে তিনি পুরো খাঁচাটিতেই আগুন ধরিয়ে দেন, যেন ম্যালকিন চিরতরে ধ্বংস হয়ে যায়। কিন্তু তিনি জানতেন না, এত বছর বন্দি থাকার সময় ম্যালকিনের শক্তি আগের চেয়েও বহু গুণ বেড়ে গিয়েছে। আগুনে জ্বলতে থাকা সেই খাঁচা ভেঙেই ম্যালকিন আবার পালিয়ে যায়। এরপর গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে টম। টম ছিল খুবই ভীতু স্বভাবের একজন ছেলে। শিকার করা তো দূরের কথা, কোনো বিপদের সামনেই সে কখনো দাঁড়ায়নি। তবে কিছুদিন ধরে সে অদ্ভুত সব স্বপ্ন আর দর্শন দেখতে শুরু করেছিল। সেখানে সে বারবার একজন বৃদ্ধ মানুষ, এক ভয়ঙ্কর ডাইনি এবং এক রহস্যময় তরুণীকে দেখত। ঠিক তখনই গ্রেগরি টমের বাড়িতে এসে পৌঁছান। তিনি টমের পরিবারকে অনেক স্বর্ণমুদ্রা দিয়ে টমকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। টমের পরিবার সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। অন্যদিকে টমও নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ খুঁজছিল, তাই সেও যেতে চেয়েছিল। শুধু তার মা কোনোভাবেই তাকে পাঠাতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যখন জানা গেল টম হলো সপ্তম পুত্রের সপ্তম পুত্র, অর্থাৎ একজন সেভেন্থ সন, আর এমন একজনকেই গ্রেগরির দরকার, তখন শেষ পর্যন্ত তার মা ছেলেকে যেতে অনুমতি দেন। বিদায়ের আগে তিনি টমের হাতে একটি লকেট তুলে দেন। সেই লকেটের ভেতরে ছিল একটি রহস্যময় লাল পাথর, যার সঙ্গে যেন কোনো অজানা শক্তির সম্পর্ক রয়েছে। এরপর গ্রেগরি টমকে নিয়ে রওনা দেন। এদিকে ম্যালকিন নিজের পুরনো দুর্গে ফিরে আসে।
বহু বছর ধরে পরিত্যক্ত থাকায় পুরো দুর্গটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেখানে আমরা আরেক ডাইনিকে দেখি, যার নাম হলো লিজি। সে ছিল ম্যালকিনের নিজের বোন। ম্যালকিন বন্দী হওয়ার পর গ্রেগরি লিজিকে আগুনে পুড়িয়ে দিয়েছিল এবং তাকে সেই ধ্বংসস্তূপের সঙ্গে অভিশপ্ত করে রেখে গিয়েছিল। ম্যালকিন ফিরে আসতেই নিজের জাদু দিয়ে লিজিকে আবার আগের রূপে ফিরিয়ে আনে। মুহূর্তের মধ্যেই সেই ধ্বংসস্তূপ আবার আগের মতো ভয়ঙ্কর দুর্গে রূপ নেয়। অন্যদিকে শহরে পৌঁছে গ্রেগরি টমকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনতে পাঠান। সেখানেই টম দেখতে পায় একদল মানুষ একটি মেয়েকে আগুনে পুড়িয়ে মারতে নিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ মেয়েটি একজন ডাইনি। টম অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটিকে সে আগে সব দর্শনে দেখেছিল। সে সঙ্গে সঙ্গে সবাইকে জানায় যে সে গ্রেগরির সহকারী, অর্থাৎ সেও একজন তান্ত্রিক, তাই মেয়েটির বিচার সে নিজেই করবে। টম যখন মেয়েটির নাম জানতে চায় তখন সে নিজের পরিচয় গোপন রাখে, বরং রহস্যময় হাসি দিয়ে টমকে বলে আমাদের আবার খুব শিগগিরই দেখা হবে। টমের বিশ্বাসই হচ্ছিল না এত শান্ত আর সুন্দর দেখতে এই মেয়েটি সত্যি একজন ডাইনি হতে পারে। চলে যাওয়ার আগে মেয়েটি টমকে আরেকটি কথা বলে, আজ আমাদের দেখা হয়েছে, এই কথাটা যেন গ্রেগরিকে কিছুতেই বলো না। এই রহস্যময় তরুণীর নাম ছিল অ্যালিস। আসলে অ্যালিস ছিল লিজির মেয়ে। তার বাবা ছিলেন একজন সাধারণ মানুষ, তাই অ্যালিস পুরোপুরি ডাইনি নয়, বরং অর্ধেক মানুষ আর অর্ধেক ডাইনি। এদিকে অ্যালিস দুর্গে ফিরে আসতেই দেখে ধ্বংসস্তূপ আবার আগের মতো বিশাল প্রাসাদে পরিণত হয়েছে। এমনকি তার মা লিজির চেহারাও পুরোপুরি আগের মতো হয়ে গিয়েছে। ম্যালকিন তখন লিজিকে জানায় এলিসকে সে গ্রেগরি আর টমের উপর নজর রাখার জন্যই পাঠিয়েছিল। অন্যদিকে গ্রেগরি টমকে নিয়ে নিজের বাড়ির পথে রওনা দেন। পথে তাদের সামনে পড়ে এক ভয়ঙ্কর অন্ধকার বন। সেই বনের অশুভ শক্তি বারবার টমের চোখে বিভ্রম সৃষ্টি করতে থাকে এবং তাকে পথ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে সব বাধা পেরিয়ে সামনে এগোতেই তারা একটি সারাইখানার সামনে এসে পৌঁছায়। আসলে এটি ছিল গ্রেগরির বহু বছরের বিশ্বস্ত বন্ধু। গ্রেগরির প্রায় সব কাজেই সে সাহায্য করত। তাকে প্রথম দেখেই টম ভয় পেয়ে যায়, কিন্তু গ্রেগরি হেসে বলে ভয় পাওয়ার কিছু নেই, পৃথিবীতে এর চেয়ে বিশ্বস্ত সঙ্গী আর খুঁজে পাবে না। এরপর টম প্রথমবারের মতো গ্রেগরির বাড়িতে পৌঁছায়। বাড়ির ভেতরে ঢুকেই তার চোখে পড়ে দেয়ালে টাঙানো একটি পুরনো ছবি। ছবিটা দেখে সে জানতে পারে গ্রেগরি একসময় ফ্যালকন অর্ডারের সদস্য ছিলেন। গ্রেগরি তখন টমকে সেই অর্ডারের ইতিহাস বলতে শুরু করে। তিনি জানান ফ্যালকন অর্ডার ছিল এই পৃথিবীর একমাত্র যোদ্ধাদের দল, যাদের একমাত্র কাজ ছিল মানুষকে ডাইনি, কালো জাদু আর অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা। এই দলের সদস্যরা শুধু তান্ত্রিকই ছিলেন না, তারা ছিলেন দুর্ধর্ষ যোদ্ধাও। তারা শহর থেকে শহরে ঘুরে বেড়াতেন, অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে নিরীহ মানুষকে রক্ষা করতেন। কিন্তু বছরের পর বছর যুদ্ধ করতে করতে সেই কিংবদন্তি দলের সবাই একে একে মারা গিয়েছেন। এখন গ্রেগরি সেই অর্ডারের শেষ জীবিত সদস্য, তাই তার একজন যোগ্য উত্তরসূরি দরকার। সেই কারণেই তিনি টমকে পরীক্ষা করতে চান, টম সত্যি ডাইনিদের বিরুদ্ধে লড়তে পারবে কিনা আর তার নতুন সহকারী হওয়ার যোগ্য কিনা, সেটাই তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন। কিন্তু খুব দ্রুতই বোঝা গেল টম এখনও শিকার করা বা যুদ্ধ করার ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ। সেদিন গভীর রাতে টম ঘুমিয়েছিল। হঠাৎ সে দেখতে পায় দরজার নিচ দিয়ে অদ্ভুত এক আলো ভেতরে ঢুকছে। কৌতূহল নিয়ে দরজা খুলতেই সে অবাক হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে ভারী বর্ম পরা এক সৈনিক, কিন্তু তার শরীরে কোনো মাংস নেই। বর্মের ভেতরে রয়েছে শুধু একটি শুকনো খুলি। পরের মুহূর্তেই সেই খুলির ভেতরে আগুনের লাভার মতো জ্বলন্ত এক আত্মা প্রবেশ করে। সঙ্গে সঙ্গেই সেই অভিশপ্ত সৈনিক টমের উপর ঝাঁপিয়ে পড়ে। টম সাহস করে তার সঙ্গে লড়াই করার চেষ্টাও করে, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে এই দানবের শরীরে এক ভয়ঙ্কর ডাইনির আত্মা বাস করছে, তাই সাধারণ অস্ত্র দিয়ে তাকে হারানো সম্ভব নয়। দানবটি যখন টমকে হত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই গ্রেগরি এসে উপস্থিত হন। এক আঘাতেই তিনি সেই অভিশপ্ত সৈনিককে ধ্বংস করে টমের প্রাণ বাঁচিয়ে দেন। এরপর গ্রেগরি বুঝতে পারেন টমকে যত দ্রুত সম্ভব প্রকৃত শিকারী এবং যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে। পরদিন থেকেই শুরু হয় কঠোর প্রশিক্ষণ। গ্রেগরি তাকে অস্ত্র চালানো, লক্ষ্যভেদ করা, শত্রুর দুর্বলতা খুঁজে বের করা সব কিছু শেখাতে থাকেন। প্রশিক্ষণের ফাঁকেই তিনি টমকে ম্যালকিন সম্পর্কে আরও ভয়ঙ্কর কিছু সত্যি জানান। তিনি বলেন
হাজার হাজার বছরে মাত্র একজন এমন ডাইনির জন্ম হয় যার শক্তির কোনো সীমা থাকে না। ম্যালকিন ঠিক তেমনই একজন। আর কয়েকদিনের মধ্যেই আকাশে আবার দেখা দেবে রক্তিম চাঁদ। যদি সেই রাত পর্যন্ত ম্যালকিন জীবিত থাকে তাহলে তার শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। সেই শক্তি পাওয়ার পর পৃথিবীর কোনো মানুষই আর তার হাত থেকে বাঁচতে পারবে না। শুধু তাই নয়, তার অসংখ্য অনুসারী রয়েছে, প্রত্যেকেরই আলাদা আলাদা ক্ষমতা আছে। এখন যেহেতু ম্যালকিন ফিরে এসেছে, তাই সে খুব শিগগিরই তার সব অনুগত দানব আর ডাইনিদের একত্রিত করবে। সেই রাতেই গ্রেগরি, তার বিশ্বস্ত সঙ্গী এবং টম বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ টম আবারও কারো উপস্থিতি অনুভব করে। বাইরে বেরিয়ে এসে সে দেখে অ্যালিস তার জন্য অপেক্ষা করছে। আসলে অ্যালিস গোপনে টমের কাছ থেকে তথ্য বের করতে এসেছিল। কথা বলতে বলতে টম অজান্তেই গ্রেগরির পরিকল্পনার কথা বলে ফেলে। সে জানায় খুব শিগগিরই তারা ম্যালকিনের দুর্গে গিয়ে তাকে চিরতরে হত্যা করার চেষ্টা করবে। এই কথা শুনে অ্যালিস কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, এটা তোমার যুদ্ধ নয় টম। ম্যালকিন থেকে যত দূরে থাকবে ততই নিরাপদ থাকবে। কিন্তু টম তার কথার গুরুত্ব দেয় না। পরদিন সকালে গ্রেগরি ও টম ম্যালকিনের দুর্গের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই রাজ্যর একদল সৈন্য ছুটে আসে। তারা জানায় রাজা অবিলম্বে গ্রেগরিকে ডেকেছেন, কারণ তারা এক দানবকে বন্দী করেছে আর তাকে হত্যা করার জন্য গ্রেগরির সাহায্য দরকার। গ্রেগরি টমকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে যান। সেখানে সৈন্যরা জানায় বিশাল আকৃতির এক ভয়ঙ্কর ভাল্লুককে নিয়ন্ত্রণ করতে গিয়ে ইতিমধ্যেই 3টি সেনাদল একসঙ্গে যুদ্ধ করেছে, আর সেই লড়াইয়ে অনেক সৈন্য প্রাণ হারিয়েছে। গ্রেগরি সামনে এগিয়ে যান। তিনি নিজের থলি থেকে রূপার বিশেষ গুঁড়া বের করে সেই দানবের শরীরে ছুঁড়ে মারেন। মুহূর্তের মধ্যেই বিশাল ভাল্লুকটি তার আসল রূপে ফিরে আসে। তার নাম হচ্ছে ওর্ক। সে কোনো সাধারণ দানব নয়, বরং ম্যালকিনের সবচেয়ে শক্তিশালী অনুগতদের একজন। রাজার আদেশ ছিল ওর্ককে আজই মৃত্যুদণ্ড দেওয়া হবে। গ্রেগরি আর টম মিলে তাকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু ওর্ক বারবার নিজের রূপ বদলে তাদের উপর আক্রমণ করতে থাকে। অনেক কষ্টে শেষ পর্যন্ত তাকে পরাস্ত করে একটি লোহার খাঁচায় বন্দী করা হয়। এরপর আদেশ দেওয়া হয় তাকে আগুনে পুড়িয়ে মারা হবে। গ্রেগরি একটি জ্বলন্ত মশাল টমের হাতে তুলে দিয়ে বলেন, এটা তোমাকেই করতে হবে। কিন্তু টম কোনো দিন নিজের হাতে কাউকে হত্যা করেনি। সে অনেক চেষ্টা করেও আগুন ধরাতে পারে না। শেষ পর্যন্ত মশাল ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে বাধ্য হয়ে গ্রেগরিকেই নিজের হাতে উড়কে আগুনে পুড়িয়ে হত্যা করতে হয়। ঘটনার পর গ্রেগরি ভীষণ রেগে যান। তার মনে হয় যে ছেলে একটা দানবকে হত্যা করতে পারে না, সে কিভাবে ডাইনিদের রানী ম্যালকিনের মুখোমুখি হবে। তিনি হতাশ হয়ে বলেন, তুমি এখনো প্রস্তুত নও, আমার সহকারী হওয়ার যোগ্যতাও তোমার হয়নি। এই কথা বলেই তিনি টমকে একা রেখে সেখান থেকে চলে যান। এদিকে ম্যালকিনের দুর্গে একে একে তার সব অনুগতরা ফিরে আসতে শুরু করেছে, কিন্তু তাদের মধ্যে ওরকে দেখা যাচ্ছিল না। এতে ম্যালকিন বুঝে যায় নিশ্চয়ই তার সঙ্গে কোনো অঘটন ঘটেছে। অন্যদিকে টমকে একা বসে থাকতে দেখে অ্যালিস আবার তার কাছে আসে। কথা বলতে বলতে সে বুঝে ফেলে টমরা ইতিমধ্যেই উর্ককে হত্যা করে ফেলেছে। অ্যালিসের মনে তখন এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়। সে চায় না টমের কোনো ক্ষতি হোক। একসঙ্গে এত সময় কাটাতে কাটাতে অজান্তেই সে টমকে ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে টমও বুঝতে শুরু করে অ্যালিস অন্য সব ডাইনিদের মতো নয়। ঠিক সেই সময় টম আবার একটি রহস্যময় দর্শন দেখতে পায়। সেই দর্শনে সে স্পষ্ট দেখতে পায় যদি গ্রেগরি ম্যালকিনের মুখোমুখি হয় তাহলে সে আর জীবিত ফিরে আসবে না, আর গ্রেগরির মৃত্যুর পর ম্যালকিন পুরো পৃথিবীকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেবে। এই ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখে টম আর এক মুহূর্তও দেরি করে না। সে অ্যালিসকে সেখানেই রেখে গ্রেগরিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর এগোতেই তার সঙ্গে গ্রেগরির দেখা হয়ে যায়। গ্রেগরি ইতিমধ্যেই বুঝে গিয়েছিলেন টম এক ডাইনির প্রেমে পড়ে গিয়েছে। তখন তিনি নিজের জীবনের সবচেয়ে তিক্ত এবং বেদনাদায়ক গল্পটি বলতে শুরু করে। একসময় তার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও তিনি এক ডাইনির প্রেমে পড়েছিলেন। আর সেই ডাইনি আর কেউ নয়, সে হচ্ছে ম্যালকিন। তবে ম্যালকিন জন্ম থেকেই নিষ্ঠুর ছিল না। একসময় তার মধ্যেও ভালোবাসা ছিল, তারও ছিল স্বাভাবিক জীবন কাটানোর ইচ্ছা। কিন্তু সব কিছু বদলে যায় যখন গ্রেগরি তার বিশ্বাস ভেঙে দিয়েছিল।
ভালোবাসার নামে প্রতারণা করে সে ম্যালকিনকে ফাঁদে ফেলে বন্দি করে রাখে। সেই বিশ্বাসঘাতকতার ক্ষতই ধীরে ধীরে ম্যালকিনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। এরপর একদিন গ্রেগরি আবারও ভালোবাসার অভিনয় করে তাকে বিশ্বাস করায়, আর সেই সুযোগেই ম্যালকিনকে ধরে চিরদিনের জন্য কারাগারে বন্দি করে দেয়। আজ এত বছর পর মুক্ত হয়ে সে ফিরে এসেছে শুধু একটি কারণেই, গ্রেগরির কাছে সেই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ দিতে। সব কথা বলার পর গ্রেগরি টমকে সতর্ক করে দিয়ে বলে, অ্যালিসও একজন ডাইনি। ডাইনি কখনো সত্যিকারের ভালো হতে পারে না, তার উপর বিশ্বাস করো না। এদিকে গ্রেগরি আর টমের প্রতিটি পদক্ষেপের খবর রাখার জন্য ম্যালকিন এবার নিজের বোন লিজিকে তাদের পিছু নিতে পাঠায়। গ্রেগরি আর টম জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে হাজির হয় এক ভয়ঙ্কর দানব বোগার্ড। দানবটিকে দেখে টম জিজ্ঞেস করে, এটাকে কিভাবে হারানো যাবে? গ্রেগরির সঙ্গে সঙ্গে উত্তর দেন, এটাকে হারানো যায় না, শুধু এড়িয়ে বাঁচা যায়। যত তাড়াতাড়ি পারো দৌড়াও। দুজনেই প্রাণপণে দৌড়াতে শুরু করে। পালাতে পালাতে তারা একটি সরু গুহার ভেতর দিয়ে বেরিয়ে আসে, কিন্তু সামনে এসে দেখে বিশাল এক পাহাড়ের কিনারা, নিচে অনেক গভীর প্রবল স্রোতের নদী, পেছনে বোগার্ড, সামনে মৃত্যুর ঝুঁকি। আর কোনো উপায় না দেখে গ্রেগরি আর টম দুজনেই নদীর দিকে লাফ দেয়। লাফ দেওয়ার আগে গ্রেগরি বলে, বোগার্ড পানিকে ভয় পায়, ও কখনোই আমাদের পিছু নেবে না। কিন্তু কথাটা শেষ হতেই বোগার্ড যেন তাকে ভুল প্রমাণ করে দেয়। বিশাল দানবটা কোনো দ্বিধা না করেই নদীতে ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড স্রোতের মধ্যে গ্রেগরি কোনো মতে তীরে উঠে আসতে সক্ষম হন, কিন্তু টম বোগার্টের কবলে পড়ে যায়। মৃত্যু একেবারে সামনে দাঁড়িয়ে থাকলেও টম এবার আর ভয় পায় না। সে নিজের সমস্ত সাহস একত্র করে তলোয়ার দিয়ে বোগার্টের উপর পাল্টা আঘাত হানে। প্রচণ্ড লড়াইয়ের এক পর্যায়ে দানবটি গুরুতর আহত হয়ে যায়, কিন্তু ঠিক তখনই নদীর স্রোত তাদের দুজনকেই টেনে নিয়ে যায় এক বিশাল জলপ্রপাতের দিকে। মুহূর্তের মধ্যেই তারা জলপ্রপাত থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে বোগার্ট একটি বিশাল পাথরের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে সেখানেই মারা যায়। অন্যদিকে টম কোনো মতে পানির ভেতর থেকে উঠে আসে, কিন্তু তীরে উঠে এসে আরেক বিপদের মুখোমুখি হয়। তার সামনে দাঁড়িয়ে আছে লিজি, অর্থাৎ অ্যালিসের মা। সে একজন শক্তিশালী ডাইনি এবং টমকে হত্যা করার উদ্দেশ্যে সেখানে এসেছিল। লিজি টমের দিকে এগিয়ে এসে তার গলায় ঝোলানো লকেটের লাল পাথরটিকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু স্পর্শ করতেই এক প্রচণ্ড জাদুকরী শক্তি বিস্ফোরিত হয়। সেই শক্তির ধাক্কায় লিজি অনেক দূরে ছিটকে পড়ে যায়। নিজেকে সামলে নিয়ে এসে বিস্ময়ে বুঝতে পারে এটা তো ম্যালকিনের সেই জাদুকরী পাথর, যে পাথর বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু এত মূল্যবান জিনিসটা এই ছেলেটার কাছে এলো কিভাবে? এই খবর যত দ্রুত সম্ভব ম্যালকিনকে জানাতে হবে। ভাবতেই লিজির সঙ্গে সঙ্গে আকাশে উড়ে ম্যালকিনের দুর্গের দিকে রওনা দেয়। অন্যদিকে টমও এই রহস্যের উত্তর জানতে গ্রেগরির কাছে ফিরে আসে। এদিকে গ্রেগরি তো ভীষণ খুশি, কারণ টম এমন এক দানবকে হত্যা করেছে যাকে এর আগে কেউ কখনো পরাজিত করতে পারেনি। কিন্তু টমের মনে অন্য প্রশ্ন। সে নিজের গলায় থাকা লকেটটি বের করে গ্রেগরিকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই পাথরটা আসলে কি? গ্রেগরি কিছুক্ষণ চুপ থেকে সত্যিটা প্রকাশ করেন। তিনি জানান, এই জাদুকরী পাথর একসময় ম্যালকিনেরই ছিল। বহু বছর আগে আরেকজন ডাইনি এই পাথরটি ম্যালকিনের কাছ থেকে চুরি করে নিয়েছিল। পাথরটি হারানোর পর থেকেই ম্যালকিনের শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে, কারণ এই পাথরই ছিল তার সবচেয়ে বড় শক্তির উৎস। শুধু ম্যালকিন নয়, ডাইনিদের জাদু শক্তির অন্যতম প্রধান উৎসও ছিল এই রহস্যময় পাথর। আর ম্যালকিন যখন দুর্বল হয়ে পড়েছিল, ঠিক সেই সুযোগেই গ্রেগরি তাকে পরাজিত করে বন্দি করেছিল। সব কথা শুনে টম স্তব্ধ হয়ে যায়, কারণ গ্রেগরি আরও একটি বিস্ময়কর সত্য জানায়, যে ডাইনি ম্যালকিনের কাছ থেকে এই পাথর চুরি করেছিল সে আর কেউ নয়, সে হচ্ছে টমের নিজের মা। অর্থাৎ টমের মাও ছিলেন একজন ডাইনি। এদিকে অ্যালিস ফিরে এসে ম্যালকিনের সঙ্গে দেখা করে। ম্যালকিন তখন অ্যালিসের সামনে একটি প্রস্তাব রাখে। সে বলে, যদি টমের কাছ থেকে ওই জাদুকরী পাথরটা আমার কাছে এনে দিতে পারো, তাহলে আমি টমের প্রাণ রক্ষা করব। টমকে বাঁচানোর আর কোনো পথ না দেখে অ্যালিস কঠিন এক সিদ্ধান্ত নেয়। সে টমের কাছ থেকে সেই জাদুকরী লকেট চুরি করার উদ্দেশ্যে তার খোঁজে বেরিয়ে পড়ে, কারণ সে বিশ্বাস করে এটাই হয়তো টমকে বাঁচানোর একমাত্র উপায়। অন্যদিকে ম্যালকিন আর দেরি করে না। সে তার সব অনুগত ডাইনি আর দানবদের একত্র করে ফেলে। মুহূর্তের মধ্যেই তারা সবাই নিজেদের আসল রূপ ধারণ করে পুরো শহর ধ্বংস করার উদ্দেশ্যে রওনা দেয়। সেই গ্রামেই ছিল টমের পরিবারও। তারা অসহায়ের মতো নিজের চোখের সামনে দেখতে থাকে কিভাবে একের পর এক ডাইনি আর দানব নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করছে।
এদিকে রাডু তার আসল রূপ ধারণ করে ফেলে। সে বিশাল এক আগুন উগরানো ড্রাগনে পরিণত হয়ে চারদিকে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। টমের মা আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি জানতেন সেখানে শুধু নিরীহ মানুষই নয়, তার নিজের পরিবারও রয়েছে। তাই তিনি দ্রুত নিজের পরিবারের সবাইকে নিরাপদে সরে যেতে বলেন। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় ম্যালকিনের এক অনুগত স্ট্রিক। টমের মা নিজের জাদুশক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যেই তাকে হত্যা করে ফেলেন। এই দৃশ্য দেখে ম্যালকিন আর লিজি বুঝে যায় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এখানে আরেকজন ডাইনি উপস্থিত আছে। ম্যালকিন দ্রুত সেখানে পৌঁছে যায়। টমের মাকে দেখে এসে তাকে চিনে ফেলে। এই সেই ডাইনি যে বহু বছর আগে তার কাছ থেকে সেই জাদুকরী শক্তির পাথর চুরি করেছিল। বহু বছরের জমে থাকা প্রতিশোধ এক মুহূর্তেই নিয়ে নেয় ম্যালকিন। সে নিজের ভয়ঙ্কর আগুনের জাদু দিয়ে টমের মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে ফেলে। অন্যদিকে গ্রেগরি আর টম এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পায় অ্যালিসকে বেঁধে রাখা হয়েছে। টম এক মুহূর্ত দেরি না করে তাকে মুক্ত করে দেয়, কিন্তু আসলে পুরো ঘটনাটাই ছিল অ্যালিসের সাজানো একটি নাটক। সে শুধু টমকে সতর্ক করতে এসেছিল। অ্যালিস উদ্বিগ্ন কণ্ঠে বলে, নিজের খেয়াল রেখো, যে কোনো মুহূর্তে ম্যালকিন তোমাকে হত্যা করতে আসতে পারে। গ্রেগরি তখন টমকে সরিয়ে দিয়ে বলেন, ওকে যেতে দাও। অ্যালিস ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। তারপর গ্রেগরি রাগে টমের উপর চিৎকার করে ওঠেন। তিনি বলেন, বোকা ছেলে, ও তোমাকে ভালোবাসে না। দেখো, তোমার জাদুকরি তাবিজটা ও নিয়ে চলে গিয়েছে। গ্রেগরির কথা শুনে টমেরও মনে হয় অ্যালিস সত্যিই তাকে প্রতারণা করেছে। রাগ আর হতাশা নিয়ে সে সামনে এগিয়ে যেতে থাকে। এদিকে তাদের পথ আটকে দেয় ম্যালকিনের পাঠানো এক বিশাল দানব বাহিনী। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে দানবদের প্রচণ্ড আঘাতে টম আর গ্রেগরির বিশ্বস্ত সঙ্গী টাক্স দুজনের গভীর এক খাদে পড়ে যায়। অন্যদিকে রাডু আকাশ থেকে নেমে এসে গ্রেগরিকে ধরে নিয়ে সরাসরি ম্যালকিনের কাছে উড়ে যায়। এত উঁচু থেকে পড়েও অলৌকিকভাবে টম বেঁচে যায়। অচেতন অবস্থায় সে এক আশ্চর্য দৃশ্য দেখতে পায়। তার সামনে এসে দাঁড়ায় তার মা। তিনি বলেন, আমি আর এই পৃথিবীতে নেই, আমি অন্য জগতে চলে গিয়েছি। তারপর তিনি টমকে একটা সত্য জানান। তিনি বলেন, হ্যাঁ, আমিও একজন ডাইনি ছিলাম, কিন্তু সব ডাইনি খারাপ হয় না। আমি অন্ধকারের পথ ছেড়ে নতুন জীবন বেছে নিয়েছিলাম। এরপর তিনি আরও বলেন, নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো, কারণ তুমি শুধু সপ্তম পুত্রের সপ্তম পুত্র নাও, তুমি একজন ডাইনির সন্তানও। তোমার শরীরেই এমন অলৌকিক শক্তি লুকিয়ে আছে যা দিয়ে ম্যালকিনকে পরাজিত করা সম্ভব। এই কথাগুলো শুনেই টমের চেতনা ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে নিজের পাশে গ্রেগরির জাদুকরি লাঠিটি দেখতে পায়। সেই লাঠি হাতে নিয়ে সে আবার যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে আসে। এদিকে ম্যালকিনের সামনে বন্দী অবস্থায় দাঁড়িয়েছিলেন গ্রেগরি। ম্যালকিন ধীরে ধীরে তার সব জাদুশক্তি কেড়ে নিয়ে তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় অ্যালিস জানতে পারে গ্রেগরিকে ধরে আনতে গিয়ে টম নাকি মারা গিয়েছে। এই খবর শুনে সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ ম্যালকিন তাকে কথা দিয়েছিল লকেট এনে দিলে টমকে বাঁচিয়ে রাখবে, কিন্তু সেই প্রতিশ্রুতি সে ভেঙে দিয়েছে। রাগে ক্ষোভে অ্যালিস ছুটে যায় ম্যালকিনের কাছে। ম্যালকিন যখন গ্রেগরির শক্তি কেড়ে নিচ্ছিল, ঠিক তখনই অ্যালিস সুযোগ বুঝে তার গলায় থাকা সেই জাদুকরি লকেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই লকেট থেকেই ম্যালকিন তার সবচেয়ে বড় শক্তি পেত। লকেটটি শরীর থেকে আলাদা হতেই ম্যালকিনের শক্তি দ্রুত কমতে শুরু করে। ক্রোধে পাগল হয়ে সে সঙ্গে সঙ্গে নিজের ড্রাগনের রূপ ধারণ করে অ্যালিসের পিছু ধাওয়া করে। পালানোর সময় অ্যালিসের হাত থেকে লকেটটি নিচে পড়ে যায়। এদিকে আকাশে তখন ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গিয়েছে। ম্যালকিন আর লিজি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। অন্যদিকে মাটিতে টম আর টাক্স মিলে ম্যালকিনের দানব বাহিনীকে একের পর এক পরাজিত করতে থাকে। কিছুক্ষণ পর টম নিজের হারিয়ে যাওয়া জাদুকরি লকেটটিও আবার ফিরে পায়। এরপর তার সঙ্গে অ্যালিসের দেখা হয়। দুজনেই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটায়। অ্যালিস জানায় সে টমকে প্রতারণা করেনি, বরং টমের জীবন বাঁচানোর জন্যই সে লকেটটি চুরি করেছিল। এদিকে আকাশের যুদ্ধ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ম্যালকিন লিজির তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল, তাই খুব অল্প সময়ের মধ্যেই সে লিজিকে মারাত্মকভাবে আহত করে ফেলে। শেষ পর্যন্ত দুজনেই নিজেদের আসল মানব রূপে ফিরে মাটিতে পড়ে যায়। মৃত্যুর আগে লিজি কাঁপা কণ্ঠে ম্যালকিনকে শুধু একটি অনুরোধ করে। সে বলে, আমার মেয়ে অ্যালিসের কোনো ক্ষতি করো না। কিন্তু ম্যালকিনের হৃদয়ে তখন আর কোনো মমতা অবশিষ্ট ছিল না।
সে উত্তর দেয়, মা হওয়ার পর তুমি আর সত্যিকারের ডাইনি নও, আর আমার পথে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি হত্যা করবই। কথা শেষ করেই ম্যালকিন নিজের আপন বোন লিজিকেও নির্মমভাবে হত্যা করে ফেলে। কিন্তু এতক্ষণে তার শক্তিও ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে, কারণ তার একের পর এক অনুগত নিহত হয়েছে, আর নিজের পরিবারও আর কেউ জীবিত নেই। এক সময়ের ভীষণ শক্তিশালী ডাইনির রানী এখন প্রথমবারের মতো দুর্বল হয়ে পড়তে শুরু করেছে। এদিকে টম আর এক মুহূর্ত দেরি না করে ম্যালকিনকে শেষ করে দেওয়ার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু গ্রেগরি তাকে থামিয়ে দিয়ে বলেন, না, এই যুদ্ধটা আমার, শেষ আঘাতটা আমিই করব। এরপর গ্রেগরি একাই ম্যালকিনের মুখোমুখি হতে এগিয়ে যান। ম্যালকিন তখনও জানত গ্রেগরির সবচেয়ে বড় দুর্বলতা তার অতীত, তাই যুদ্ধ শুরু করার বদলে সে আবারও গ্রেগরির মন নিয়ে খেলতে শুরু করে। সে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? আমাদের মাঝে কি সবকিছু আবার আগের মতো হতে পারে না? এক মুহূর্তের জন্য যেন অতীতের স্মৃতিগুলো গ্রেগরির চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু তিনি নিজের মনকে শক্ত করেন, কারণ তিনি জানেন এ সবই ম্যালকিনের ফাঁদ। তিনি আর কোনো দ্বিধা না করে ম্যালকিনকে আক্রমণ করতে এগিয়ে যান, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ম্যালকিন তার বিশাল লেজ দিয়ে গ্রেগরিকে শক্ত করে পেঁচিয়ে ফেলে। গ্রেগরি যতই মুক্ত হওয়ার চেষ্টা করেন ততই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। ঠিক তখনই টম সেখানে পৌঁছে যায়। সে এক মুহূর্ত নষ্ট না করে ম্যালকিনের শরীরের উপর রূপার গুঁড়া ছুঁড়ে মারে। রূপার শক্তিতে ম্যালকিন দুর্বল হয়ে পড়তেই টম সুযোগ বুঝে নিজের খঞ্চর বের করে সোজা তার হৃদয়ে আঘাত করে দেয়। এক বিকট চিৎকারে পুরো দুর্গ কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই ম্যালকিনের শরীর থেকে সব জাদুশক্তি বিলীন হতে শুরু করে। অবশেষে হাজার বছরের আতঙ্ক ডাইনিদের রানী ম্যালকিন চিরতরে ধ্বংস হয়ে যায়, আর অল্পের জন্য বেঁচে যান গ্রেগরি। এভাবেই পৃথিবী আবারও অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেয়ে যায়। টমের অসাধারণ সাহস, আত্মত্যাগ আর যোগ্যতা দেখে গ্রেগরি বুঝতে পারেন তিনি সত্যিই একজন প্রকৃত উত্তরসূরি খুঁজে পেয়েছেন। তাই তিনি আনুষ্ঠানিকভাবে টমকে ফ্যালকন অর্ডারের নতুন যোদ্ধা হিসেবে গ্রহণ করেন। গ্রেগরি টমের হাতে সেই অর্ডারের বিশেষ প্রতীক খোদাই করে দেন। এটাই ছিল তার নতুন পরিচয়ের চিহ্ন। কিন্তু যুদ্ধ শেষ হলেও টমের মনে একটাই কষ্ট রয়ে যায়। সে জানতো অ্যালিসকে সে ভালোবাসে, কিন্তু অ্যালিস একজন ডাইনি, আর সে নিজে একজন তান্ত্রিক ও ডাইনি শিকারী। তার দায়িত্বই হলো অশুভ ডাইনিদের বিরুদ্ধে লড়াই করা। এই দুই পথ কখনো এক হতে পারে না, এমনটাই টম বিশ্বাস করেছিল। তাই অ্যালিসের সঙ্গে শেষবারের মতো দেখা করে সে তাকে বিদায় জানায়। দুজনেই একে অপরকে ভালোবাসলেও ভাগ্যর নির্মম নিয়ম তাদের আলাদা করে দেয়। অ্যালিস নীরবে সেখান থেকে চলে গিয়েছিল। টম ভেবেছিল এবার হয়তো সে আবার গ্রেগরির সঙ্গে নতুন কোনো বিপজ্জনক অভিযানে বের হবে, কিন্তু গ্রেগরি এবার ভিন্ন সিদ্ধান্ত নেন। তিনি নিজের বাড়ি, নিজের আস্তানা এবং বহু বছরের সংগ্রহ করা সব কিছুর দায়িত্ব টমের হাতে তুলে দেন। শুধু তাই নয়, নিজের বহু বছরের বিশ্বস্ত সঙ্গী টাক্সকেও টমের সঙ্গে রেখে যান, যাতে ভবিষ্যতের সব যুদ্ধে সে টমকে সাহায্য করতে পারে। এরপর টম নতুন অভিভাবক, নতুন যোদ্ধা এবং ফ্যালকন অর্ডারের শেষ উত্তরাধিকারী হিসেবে সেই বাড়িতেই নিজের নতুন জীবন শুরু করে। এভাবেই শেষ হয় সেভেন সন এর রোমাঞ্চকর জাদুময় গল্প। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনার সবচেয়ে পছন্দের চরিত্র এখানে কোনটি ছিল। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো দুর্দান্ত মুভির গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।